নমস্কার বন্ধুরা, আজকে 15ই মে আগামী 48 ঘন্টাতে বাংলাদেশের উত্তর ভাগ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের মধ্যে আবহাওয়াতে বড় বদল আপনারা উপলব্ধি করতে চলেছেন। এখনো অবধি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাংলাদেশের উত্তর ভাগের যেসব জায়গাগুলো রয়েছে সেখানে আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সাথে বজ্রপাত এবং ঝড়ো বেগে হাওয়া বা কালবৈশাখী বিকালের দিক করে উপলব্ধি করতে চলেছেন। এবং এই ঝড়ো বেগে হাওয়ার প্রায় যদি স্পিডটা কথা বলি সেক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারে এই ঝড়ো বেগে হাওয়া আপনারা বাংলাদেশের উত্তর ভাগটাতে অনুভব করতে চলেছেন। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ ভাগে বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে, নগণ্য বৃষ্টিপাত এবং এখানে আপনারা সমুদ্র তটের যেসব জেলাগুলো রয়েছে সাথে সাথে বাংলাদেশের পুরো দক্ষিণ ভাগটাতেই আপনারা একটা ভ্যাপসা গরম প্রায় 35 ডিগ্রি প্লাস তাপমাত্রা কিন্তু আপনারা উপলব্ধি করতে চলেছেন। এবং এই জায়গাটাতে আপনাদের শরীর থেকে ঘাম শুকাবে না এবং পুরোপুরিভাবে আপনারা কিন্তু খুব বেশিভাবেই কিন্তু গরমটা উপলব্ধি করতে পারবেন। এবং আগামী 48 ঘন্টাতে বাংলাদেশের উত্তর ভাগ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে এই আবহাওয়ার পরিবর্তনটা কেন হচ্ছে এবং আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন থাকবে সেগুলো নিয়ে আমরা এক এক করে বিশ্লেষণ করি এবার। তো সবার প্রথম কথা হচ্ছে গিয়ে এখন বাংলাদেশের দক্ষিণ ভাগ অর্থাৎ হচ্ছে গিয়ে আমাদের সাথে পার্শ্ববর্তী যে পশ্চিমবঙ্গ রয়েছে সেখানে পুরোপুরিভাবে যদি বঙ্গোপসাগরটা দেখার চেষ্টা করি সেখানে জলীয় বাষ্প পুরোপুরিভাবে অর্থাৎ 925 হেক্টোপাস্কেল থেকে পুরোপুরিভাবে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এখন বর্তমানে বাংলাদেশের এরিয়া এবং সাথে সাথে পশ্চিমবঙ্গের উপর থেকে বইছে। তার পেছনে মেনলি কারণ হচ্ছে বঙ্গোপসাগরের একটা লঘুচাপ বা লো প্রেশার এরিয়া এবং সাথে সাথে ঘূর্ণন বা বলা যেতে পারে যে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন দেখতে পাওয়া যাচ্ছে। এইটা পুরোপুরিভাবে বাংলাদেশের এই যে দক্ষিণের এরিয়াটা রয়েছে সেখানে হচ্ছে যশোর, খুলনা, পিরিজপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, হাবিগঞ্জ, ঢাকার এরিয়া, গোপালগঞ্জ এবং সাথে সাথে যে বরিশালের এরিয়া, কুষ্টিয়া, তারপর হচ্ছে চুয়াডাঙ্গার এরিয়া এবং পুরোপুরিভাবে দেখতে গেলে যে কক্সবাজার, কুমিল্লা, ফেনী এবং রাঙামাটি, তারপর হচ্ছে গিয়ে চট্টগ্রামের এরিয়া রয়েছে, এই সব জায়গাটাতে পুরোপুরিভাবে উপর থেকে প্রবাহিত হচ্ছে। যার জন্য কি হচ্ছে গিয়ে এই জায়গাটাতে আপনারা একটা ভ্যাপসা গরম উপলব্ধি করতে পারছেন। কারণ হচ্ছে গিয়ে আপনাদের শরীর থেকে মানে আর কি যখন জলীয় বাষ্প বেশি থাকে হাওয়াতে তখন আমাদের শরীর থেকে ঘামটা শুকায় না। এবার যারটা হচ্ছে গিয়ে পুরোপুরিভাবে 35 ডিগ্রি তাপমাত্রা থাকলেও আপনারা মনে করবেন যে পুরো 38-39 ডিগ্রি তাপমাত্রা থাকছে, যার জন্য কিন্তু আপনাদের এই জায়গাটাতে গরমটা বেশি পরিমাণের উপলব্ধি হবে। এবার যদি বাংলাদেশের উত্তর ভাগটা দেখার চেষ্টা করি সেখানে আপনারা আবহাওয়াতে অন্যরকম বদল দেখতে পারবেন। মেনলি হচ্ছে 850 হেক্টোপাস্কেল বা প্রায় 5000 মানে আর কি মিটার উচ্চতাতে দেখতে গেলে পুরোপুরিভাবে এই জায়গাটাতে জলীয়বাষ্প হাওয়া প্রবেশ করছে। এবং এই যে বাংলাদেশের উত্তর ভাগটা যেখানে গারো, খাসি, জয়ন্তিয়া হিলস রয়েছে এখানে ধাক্কা খেয়ে পুরোপুরিভাবে এই হাওয়াটা ওরোগ্রাফিক লিফট করছে। এবং অন্যদিকে 500 হেক্টোপাস্কেলের হাওয়াতে পুরোপুরিভাবে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে মানে সাবটপিক্যাল জেট স্ট্রিম যেটাকে বলা হয়, তো সেইখান থেকে পুরোপুরিভাবে 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ারে ঝড়ো বেগে হাওয়া বইছে। তো এই দুটো হাওয়ার সংমিশ্রণে একটা মোটা মেঘের লেয়ার তৈরি করছে, যার জন্য রংপুর, রাজশাহীর এরিয়া এবং সাথে সাথে কিন্তু ময়মনসিংহ, তারপর হচ্ছে গিয়ে সিলেটের এরিয়া, তো তার সাথে হাবিগঞ্জ, নারায়ণগঞ্জের এরিয়া এবং কিছুটা জায়গা হচ্ছে গিয়ে যে সিলেট সুনামগঞ্জের এরিয়া এবং বাগুড়ার এরিয়া, তারপর লালমনিরহাটের এরিয়া, দিনাজপুর, নওগাঁও, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু বৃষ্টিপাত ভারী রকমভাবে দেখতে পারবেন। প্রায় এখনো অব্দি দেখতে পাওয়া গেলে প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এই জায়গাটাতে 16ই মে এবং 17ই মে এই দুই দিনই হতে পারে। ওভারঅলি উত্তর ভাগে কিন্তু বৃষ্টিপাত থাকার দরুন এবং বিক্ষিপ্তভাবে কালবৈশাখী থাকার দরুন আপনাদের এই জায়গাটাতে তাপমাত্রা 32 থেকে 30 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, কিন্তু দক্ষিণ ভাগে এই টেম্পারেচারটা একটু বেশি থাকবে। অন্যদিকে এর পার্শ্ববর্তী যে ত্রিপুরা রয়েছে সেখানেও ওয়েদারে কিন্তু ভারী রকম বদল রয়েছে এবং সেখানেও কিন্তু আকাশে মেঘ এবং বৃষ্টিপাতই কিন্তু থাকবে। দেখতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগটাতে গরম থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তর ভাগেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গের জন্য একটা আমি আলাদা সেপারেট ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং সাথে সাথে কিন্তু এই ভিডিওর আই বাটনে আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। বাকি জানাবেন আপনাদের জায়গাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে বা গরম রয়েছে, বৃষ্টিপাত কি হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর এরকম যদি আপনারা রেগুলার বাংলাদেশের আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আবহাওয়া আপডেটের সাথে।